আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের রান্নাঘরে। এখন আমি মাছ ভাজবো। অবশ্য মাছটা সব কিছুই কাটাকুটি শেষ করে আমি এখন চলে আসছি রান্নাঘরে মাছ ভাজতে। এই যে দেখেন, এটা হলো শিং মাছ। শিং মাছগুলো আমি আজকে ভাজবো। আবার এটা হলো কাইক্কা মাছ। কাইক্কা মাছ ভাজবো। কাইক্কা মাছ পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর আর দুপুরে আমি অবশ্য আলু সিদ্ধ করছিলাম এই আলু ভর্তা বানানোর জন্য। এখন আমি আলুগুলো দিয়ে এই মাছগুলো রান্না করব। এখানে শিং মাছগুলো আমি রান্না করব। এখন আমি আগে শিং মাছগুলো ভেজে নিই। দেখতে থাকুন বন্ধুরা। আমি এখানে হলুদ মরিচ হালকা একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে হলুদ মরিচ দিয়ে আমি এখন মাছগুলো ভাজবো। অবশ্য মাছ ভাজা ছাড়া আমি খেতে পারি না, কোনো মাছই আমি ভাজা ছাড়া খেতে পারি না। অবশ্য গুঁড়া মাছ যেটা, ওইটা আবার একবার গুঁড়া যে খায় সেটা তো আর ভাজা যায় না, সেটা এভাবে খেতে হয়। আর গুঁড়া মাছের স্বাদ কিন্তু ভাজা ছাড়াই। আর আমি এগুলো মাছ আমি ভেজে পরে খাবো, আমি ভাজা ছাড়া মাছ খেতে পারি না। এই আমি কড়াইয়ে সব কিছু দিয়ে দিলাম। এই মাছটা ভাজা হয়ে গেলে আমি পরে এই মাছটা ভাজবো। অবশ্য এই যে কাইক্কা মাছটা খেতে কিন্তু অনেক মজা। আসলে খেতে খুবই মজা লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগে তা আমি জানি না। কাইক্কা মাছ খেতে আমার কাছে খুবই মজা লাগে। আর ওই জায়গায় তো শিং মাছটা তো অবশ্য শীতের দিন বেশি খাওয়া হয় শরীরে রক্তর জন্য। বাচ্চাদেরকে খাওয়ানো অবশ্য অনেক ভালো। এই হলো আমার আজকে রান্না। ওহো, আমি তো চুলাই চালু করি নাই। দিয়ে দিলাম। এখন মাছটা ভাজা হচ্ছে। অবশ্যই আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না কেউ। আপনারা ভিডিওটা সবসময় পুরোপুরি দেখে পরে লাইক কমেন্ট করবেন, যদি পারেন শেয়ার করে দিবেন। অবশ্য আমাকে যারা সাপোর্ট করবে আমি সবাইকেই সাপোর্ট করব ইনশাল্লাহ। সাপোর্ট কখনো ফিরিয়ে দিব না। আমাকে যে সাপোর্ট করবে আমি তাদেরকেই সাপোর্ট করব। আসলে আমরা বড় ছোট না দেখে সবাইকেই সাপোর্ট করি, সেটাই আমাদের জন্য ভালো হবে। আসলে জীবনে থাকতে গেলে বাঁচতে গেলে বহুত কিছুই প্রয়োজন আছে। এখন যেহেতু অনলাইন যুগ, তাই আমরা সবাই অনলাইনে কাজ করি। দোয়া করবেন, জানি না কতটুকু এগিয়ে যেতে পারবো। এই হলো আমার আজকের রান্না। ধন্যবাদ সবাইকে।